শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আস্বাদন করছিলাম সর্বশাস্ত্রের শিরোমণি, সর্বশাস্ত্রের সারাতিসার, স্বয়ং গৌরাঙ্গ বাঙ্ময় বিগ্রহ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ আজ আস্বাদন শুরু হবে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। আমি আমার ক্ষমতা অনুসারে প্রত্যেক শব্দকে ধরে ধরে যেখানে যেখানে বোঝানোর দরকার শাস্ত্রীয় সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরব। চৈতন্য চরিতামৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র, কারণ এই শাস্ত্রকে যদি আমরা ঠিক মতন বুঝতে পারি, ঠিক ঠিক অনুধাবন করতে পারি, তাহলে শাস্ত্রের সারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন আস্বাদন করা যাক। তৃতীয় পরিচ্ছেদ আদি লীলা। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎ পাদাশ্রয় বীর্যতঃ সংগৃহত্যা করো ভ্রাত্যাদজ্ঞ সিদ্ধান্ত সন্মোনীন। অর্থাৎ, যাঁর শ্রীচরণ আশ্রয় প্রভাবে অজ্ঞ ব্যক্তিও শাস্ত্ররূপ খনিসমূহ থেকে সিদ্ধান্তরূপ উৎকৃষ্ট মণিসমূহ সংগ্রহ করতে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য প্রভুকে আমি বন্দনা করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুন ভক্তগণ। বিদগ্ধ মাধবে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতু মন্নত্ব উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। অর্থাৎ, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণতম স্বয়ং ভগবান। ভাগবত বলছে, তে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরন্তি চ যুগে যুগে। সেই পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্যবিহার। গোলক সম্বন্ধে যদি বিস্তারিতভাবে আস্বাদন করতে হয়, তাহলে ব্রহ্ম সংহিতা পড়তে হবে। পরব্রহ্মের ঊর্ধ্বে সহস্রদল পদ্ম আকৃতি ধামের নাম গোকুল। গোকুলকে ব্রজ বলে। এই পদ্ম আকৃতি গোকুলের বহির্ভাগে আবরণ স্বরূপ চতুষ্কোণ ধামকে বলে শ্বেতদ্বীপ বা গোলক। আর শ্বেতদ্বীপ নাম নবদ্বীপ ধাম, আর অভ্যন্তর ভাগকে বৃন্দাবন বলে। অর্থাৎ, বৃন্দাবন হল সহস্রদল পদ্ম আকৃতি গোকুলের ঠিক পরের অংশ, আর সহস্রদল পদ্ম আকৃতি গোকুলের পত্রস্থানীয় গোপীগণের উপবন সমূহকে কেলি বৃন্দাবন বলে। গোলক অপেক্ষা গোকুলের মহিমা বেশি বলে গোলককে গোকুলের বৈভব বলা হয়। আলোচ্য পয়ারে গোলক অর্থে শ্রী গোকুলকেই বোঝানো হয়েছে। বাসুদেব ঘোষ তিনি একটি কীর্তনে বলছেন,
যে রামচন্দ্রের ক্ষেত্রে বলছেন, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এখানে যে আস্বাদন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, তাহলে গোলক হচ্ছে গোকুলের বৈভব প্রকাশ। তাই জন্য বাসুদেব ঘোষ বলেছেন, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের মধ্যেই কিন্তু ভগবান রামচন্দ্রের লীলাও হয়ে চলেছে। কিন্তু এইখানে যে আলোচনা করা হয়েছে যে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার, এইখানে গোলক অর্থে শ্রী গোকুলকেই বোঝানো হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সপরিকর এখানে অনাদিকাল থেকেই নিত্যলীলা করছেন। ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তেহ বলতে এখানে ভগবানের কথাই বলা হচ্ছে। এখন আপনাদের একটু যুগ সম্পর্কে ধারণা দিয়ে দিই। 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের আয়ু 17,28,000 বছর, ত্রেতার আয়ু 12,96,000 বছর, দাপরের আয়ু 8,64,000 বছর, কলিযুগের আয়ু 4,32,000 বছর। অর্থাৎ 17,28,000 বছর যুক্ত 12,96,000 যুক্ত 8,64,000 যুক্ত 4,32,000, এই টোটাল দাঁড়াচ্ছে 43,20,000। এইভাবে ব্রহ্মার একদিনে হল মনুষ্যমানের একটি বিশাল একটি সংখ্যা, যার বর্ণন করা মুশকিল। বিষ্ণু পুরাণের মতে 43,200,00,000 বৎসর। ব্রহ্মার একদিনকে কল্প বলে। এই রকম 30 দিনে বা 30 কল্পে ব্রহ্মার 1 মাস হয়, 12 মাসে 1 বৎসর হয়। এই অর্থে ব্রহ্মার আয়ুকাল হল 100 বছর। ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ জানি, সেই 4 যুগ দিব্য 1 যুগ মানি। 71 চতুর্যুগে 1 মন্বন্তর। সত্য, ত্রেতা, দাপর, কলি, তাহলে টোটাল সংখ্যা কত হচ্ছে বছরের? 43,20,000। তাহলে এটা হলো 43,20,000 হচ্ছে একটি দিব্য চতুর্যুগ। এই রকম 71 বা দিব্য চতুর্যুগে 1 মন্বন্তর হয়, এবং এই রকম 14 মন্বন্তরে ব্রহ্মার একটি দিন হয়, এবং এই সংখ্যায় ব্রহ্মার 1 রাত হয়। এইভাবে ব্রহ্মার 100 বছর বয়স। বৈবস্বত নামই সপ্তমন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। 28 চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রত্যেক মন্বন্তরে আসেন না। কোন বৈবস্বত মনুর মন্বন্তরের 27টি দিব্য চতুর্যুগ কেটে গেলে 28তম দিব্য চতুর্যুগের দাপরের অন্তে উনি প্রকট হন। দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার, 4 রস, 4 ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। কৃষ্ণের যত ভক্ত আছে তারা কেউ দাস্য ভাবে আছে, কেউ সখ্য ভাবে আছে, কেউ বাৎসল্য ভাবে আছে, কেউ শৃঙ্গার রসে আছে, মানে মধুর রস। এই 4 ভাবের ভক্ত যত আছে, কৃষ্ণ এদের বশীভূত হয়ে যায়। অহম ভক্তা পরাধীন, ভগবান নিজে বলছেন ভাগবতে 9ম স্কন্ধে।
দুর্বাসাকে বলছেন, অম্বরীশ উপাখ্যানে আছে। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্ত ব্রজভাব পাইতে নাহি শক্তি। ভগবান ভাবলেন যে আমি তো কোনো কল্পে প্রেম দান করিনি। যত্রতত্র দান করা, অবিচারে দান করা, সেটা তো কোনো অবতারে করিনি, এইবার করব। বৈবস্বত মনুর মন্বন্তরের দাপরের অন্তে ভগবান গোবিন্দ এবং তার পরবর্তী কলিতে ভগবান স্বয়ং গোবিন্দই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রকট হন। বিধি ভক্তি দ্বারা কখনো ব্রজের রস আস্বাদন করা যায় না। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান, সকল জগতে মোরে করে বিধি ভক্তি। বিধি মেনে যদি তুমি ভক্তি করো, সেই ভাব নিয়ে তুমি কিন্তু ব্রজের ভাব লাভ করতে পারবে না, কখনোই নয়। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। শাস্ত্র অনুশাসনের ভয়ে, অর্থাৎ নরক যন্ত্রণা আদির ভয়ে যারা ভক্তি অঙ্গের অনুষ্ঠান করে তাদের ভজনকে বলে বিধি ভক্তি। বিধি ভক্তি বা বৈধি ভক্তির দ্বারা ব্রজে শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায় না। কেবল জগতে দুর্লভ রাগানুগা ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের প্রেম সেবা পাওয়া যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে জগতে জীবের মধ্যে বিধিভক্তির অনুষ্ঠান আছে ঠিকই, কিন্তু বিধিভক্তি ব্রজভাবের অনুকূল নয়। সমগ্র জগৎ ঐশ্বর্য জ্ঞানে বিধিভক্তিতে মিশ্রিত হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে একান্ত আপন বলে ভাবতে পারেন না, তাই তার প্রতি প্রেমও জন্মাতে পারে না। ভগবানের ঐশ্বর্য জ্ঞান হৃদয়ে উদিত হলে প্রেম সংকুচিত হয়ে যায়। ভগবান কেবল ভক্তের প্রেম আস্বাদন করি প্রীত হন, তাই ভক্তের হৃদয়ে ভগবানের ঐশ্বর্য উদয় হলে শ্রীকৃষ্ণের আনন্দ সংকুচিত হয়। গিরিগোবর্ধন পর্বত লীলায় ভগবান যখন বাঁ আঙুলের কোড়ে আঙুলে, বাঁ হাতের কোড়ে আঙুলে 7 দিন ধরে গিরিগোবর্ধন পর্বতকে তুলে আছেন, এই রকম ঐশ্বর্য দর্শন করেও গোপবালাগণ তারা বাড়ি থেকে বিভিন্ন রকম বাঁশের লাঠি এনে ওই গিরিগোবর্ধনের তলায় দিয়ে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এটাকেই বলা হয় মাধুর্য। এত কিছু দেখেও তাদের মধ্যে ঐশ্বর্যের ভাব জাগেনি। ভাবলো যে কানার কষ্ট হচ্ছে, আমরাও একটু সাপোর্ট করি, আমরা একটুখানি সহায়তা করি যাতে তার কষ্ট কমে যায়। এটাই হচ্ছে অবিধিপূর্বক অর্থাৎ মাধুর্যমণ্ডিত। ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। শাস্তি সারূপ্য আর সামীপ্য সালোক্য সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্মৈক্য। বিধি ভজন করে বিধি মার্গের দ্বারা সে বৈকুণ্ঠে যেতে পারে, 4 প্রকার মুক্তি পাবে। 4 প্রকার মুক্তি কি? শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য। শাস্তি মানে যে ভক্ত পরব্রহ্মে ভগবৎ স্বরূপের পরিকর গণের সমান ঐশ্বর্য লাভ করে, তখন তার মুক্তিকে বলে শাস্তি। ভগবানের যারা পরিকর আছেন, পার্ষদ আছেন, তাদের যে ঐশ্বর্য, যে শাস্তি মুক্তি লাভ করে সেও পরব্রহ্ম নারায়ণের কাছে গিয়ে সেই রকম ঐশ্বর্য লাভ করে। তারপরে সারূপ্য, যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক, তিনি যখন সেই স্বরূপের সমান রূপ প্রাপ্ত হন তখন তার মুক্তিকে বলে সারূপ্য। সামীপ্য,
যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক, তিনি যখন সেই স্বরূপের নিকটে অবস্থান করেন তার নাম সামীপ্য। সালোক্য, যে ভক্ত ভগবানের যে স্বরূপের উপাসক, তিনি যখন তার ধামে বাস করেন তখন তার মুক্তিকে বলে সালোক্য। এই যে চার প্রকার মুক্তির কোনো একটি পেলে জীবকে আর সংসারে আসতে হয় না। চতুর্বিধ মুক্তি ব্যতীত আর এক প্রকার মুক্তি আছে, তার নাম সাযুজ্য। উপাস্য স্বরূপের সঙ্গে মিলিত হয়ে যাওয়াকে বলে সাযুজ্য। সাযুজ্য মুক্তি আবার দুই প্রকার, ব্রহ্ম সাযুজ্য, ঈশ্বর সাযুজ্য। নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে যারা মিলিত হন তাদের মুক্তিকে বলে ব্রহ্ম সাযুজ্য। আর ভগবানের কোনো এক সবিশেষ স্বরূপের, নারায়ণ, নৃসিংহ আদি যত স্বরূপ আছে তার সঙ্গে যারা মিলিত হন তাদেরকে বলে ঈশ্বর সাযুজ্য। যারা সাযুজ্য মুক্তি লাভ করেন তারা ব্রহ্মের বা ঈশ্বরের আনন্দেই মগ্ন হয়ে থাকেন, কিন্তু এদের ভগবানের প্রতি সেবা পরায়ণতা বা স্বরূপ অনুবন্ধী কর্তব্য থাকে না, কারণ এদের পৃথক অস্তিত্ব নেই। আর যারা ভক্ত তারা চান ভগবানের সেবা, তাই তারা স্বতন্ত্র অস্তিত্বের জন্য সাযুজ্য মুক্তি বাঞ্ছা করেন না। সাযুজ্য না লয় ভক্ত, যাতে ব্রহ্ম ঐক্য। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারিভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। যুগধর্ম কি? যে যুগের যা ধর্ম। কৃতে চ ধায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং, কলি তৎ হরিকীর্তনাথ। কৃতে মানে সত্য যুগে, চ ধায়তে বিষ্ণু, সত্য যুগে ভগবান চক্রপাণির ধ্যান হচ্ছে যুগধর্ম। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ। দাপরে হচ্ছে পরিচর্যা মানে পূজা। আর কলি তৎ হরিকীর্তনাথ, কলিযুগে হচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলার কীর্তন আর জপ। চারিভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন মানে, চারিভাব মানে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখানে শান্তকে ধরা হয়নি। আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচিরি ভক্তি শিখাইমু সবার। আমি নিজে ভক্তভাব অবলম্বন করব এবং ভক্তি শেখাবো। আপনে না কইলে ধর্ম শিখানোনে যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আচার্য তিনি, যিনি নিজে আচরণ করে দেখান। শ্রেষ্ঠ আচারই শ্রেষ্ঠ প্রচার। তাই বন্ধু সুন্দর বলেছেন, শ্রেষ্ঠাচার পরচার হরে কৃষ্ণ মালা, বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা। বন্ধু বলে হেন হলে যাবে। শ্রেষ্ঠ আচারই শ্রেষ্ঠ প্রচার। শ্রেষ্ঠ আচার যদি আপনি হরে কৃষ্ণ মালা জপ করেন, সেটাই লোক দেখে শ্রেষ্ঠ প্রচার হবে। ভক্তগণ, আজকে আমি আমার এই আলোচনাকে এখানেই শান্ত করব। আমি এক একটা অধ্যায়কে, এক একটা পরিচ্ছেদকে খুব সাবধানে, ধীরে ধীরে, আস্তে আস্তে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। কারণ বিষয়বস্তু যদি হুহু করে আমি বলে যাই এবং একটা 30-40 মিনিট 50 মিনিটের ভিডিও করি, তাহলে কিন্তু জিনিসটা বোঝা মুশকিল। তাই 15 থেকে 20-22 মিনিটের মধ্যে ভিডিও আমি করব এবং তাতে আস্তে 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 আমি বোঝাবো। আপনারা ভালো থাকবেন, মন দিয়ে নাম জপ করুন, সৎ গ্রন্থ পড়ুন, ভগবানের চিন্তা করুন, ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় বড়ে বাবা।